চলে এসেছি তোমাদের যে এনটিপিসি যে পরীক্ষাটা তোমাদের অর্থাৎ রেলওয়ের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার তোমাদের সিলেবাস কি আছে, ফর্মটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ফি কত লাগছে সেটা তোমরা জানোই, ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করছো, কোথায় কত পোস্ট রয়েছে, এটা সব থেকে ভাইটাল পয়েন্ট, কোথায় কত পোস্ট। তাহলে তোমাদের কিন্তু আজকে যে আলোচনা করছি থাম্বনেলে দিয়ে দিয়েছি, তাই বেশি আলোচনা করছি না, প্রত্যেকটা তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বুঝে নাও। ওকে, চলো প্রথমে আলোচনা করি সিলেবাস নিয়ে। তোমাদের সিলেবাস কি কি থাকছে দেখো, যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস থাকছে, না জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, খেলাধুলা, ভারতের শিল্প ও সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, স্মৃতিস্তম্ভ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় রাজনীতি ও সংবিধান, ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, পরিবেশগত সমস্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ, ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন। এইটা একটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ এইখান থেকে 40 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ। এরপরে গণিত সিলেবাস দেখতে পাচ্ছ, গণিত সিলেবাস দেখে নাও। এই হচ্ছে তোমাদের গণিত সিলেবাস। সংখ্যা পদ্ধতি, দশমিক ও ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত অনুপাত, শতাংশ, সময় কার্য, সময় দূরত্ব, সরল সুদ, জটিল সুদ, লাভ ক্ষতি থাকবে। এরপরে তোমাদের এখানে দেখো তোমাদের রিজনিং সিলেবাস আছে, অর্থাৎ তোমাদের শেষ সিলেবাস সেটাই কিন্তু। হ্যাঁ, কি থাকছে? উপমা, সিরিজ, কোডিং ডিকোডিং, গাণিতিক ক্রিয়াকলাপ, সাদৃশ্য বৈসাদৃশ্য, সম্পর্ক, বিশ্লেষণাত্মক যুক্তি, সাইলোজিম, জামলিং, ভেন ডায়াগ্রাম, ধাঁধা অর্থাৎ পাজল, ডেটা পর্যাপ্ততা, বিবৃতি, উপসংহার, সিদ্ধান্ত বিবৃতি, গ্রাফ। এই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস। ওকে, এই সিলেবাসটা তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু গুছিয়ে পড়তে হবে। এর মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে কিন্তু এই মানে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলের বইগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তোমাদের গণিত সিলেবাস। গণিত সিলেবাসের পর যেহেতু তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ এইখান থেকে তোমাদের কিন্তু জিকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এইখান থেকে তোমাদের কিন্তু করতে হচ্ছে। সিলেবাস দেখানোর পর তোমাদের এবার এখানে জাস্ট কিছু জিনিসকে আমি একটু রিপিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানটা তোমাদের কি রয়েছে না, রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ আরআরবি, এক্সাম নেম হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সাম, পোস্ট নেম দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, জব লোকেশন দেখতে পাচ্ছ অর্থাৎ 21 মানে 21টা জোনসে কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন হবে, এক্সাম মোডটাও অনলাইন হবে। অনলাইন মাথায় রাখবে, এক্সাম মোড কিন্তু অনলাইন হবে, ঠিক আছে, মানে অফলাইন নয়, অনলাইন, কম্পিউটার সামনে বসে এক্সাম দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি না দেখতে পাচ্ছ 10+2 মানে এইচএস পাস থাকবে, এজ লিমিট থাকছে তাদের জন্য এটা, আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে তাদের জন্য 250 আর 500। এবার এখানে দেখো তোমাদের এক্সাম ডেট হচ্ছে ডিসেম্বর 2024, অর্থাৎ এক্সাম ডেট ডিসেম্বর 2024, CBT 1। এবার কোন মানে পার্মানেন্ট ডেটটা কিছু বলেনি, জাস্ট ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এরপর হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সাম ডেট CBT 2, ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তোমাদের এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ rrbApplyGovernment.in। এরপর চলে যাচ্ছে নিচে, দেখো CBT 1 CBT 2 এইগুলো তো দেখা দরকার নেই। ভ্যাকেন্সিস দেখো কোথায় কি আছে, ভ্যাকেন্সিস দেখে নাও। আন্ডার গ্র্যাজুয়েট বা তোমাদের এইচএস লেভেলের ভ্যাকেন্সিস গুলো দেখতে পাচ্ছ। এবার এখানে ভ্যাকেন্সিস বলতে কিছু না, এখানে কি কি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিক পোস্টগুলো কি আছে না, এতগুলো কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে। আর পদ কি আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ট্রেন ক্লার্ক, এগুলো সব রয়েছে আর কি। এরপরে চলে যাচ্ছে এখানে তোমাদের যারা গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য কি কি পোস্ট রয়েছে দেখো এখানটায়। চিফ কমার্শিয়াল আছে, স্টেশন মাস্টার আছে, গুড গার্ড আছে, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে। ব্যাস, এটা হচ্ছে তোমাদের কিন্তু যারা গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য। এরপর চলে যাচ্ছে এখানটায়, দেখো এইখানটা চলে যাচ্ছে ভ্যাকেন্সিস কোথায় কি আছে দেখো, দেখে না। আরআরবি দেখো মানে হ্যাঁ আহমেদাবাদ আছে, আহমেদাবাদে দেখো 157, 71, 244, মানে কোন কোন পোস্টের জন্য কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সিস আছে ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আরআরবি দেখো আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর দেখতে পাচ্ছ, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা। ভালো করে লক্ষ্য করবে যত তোমাদের পোস্ট আছে কলকাতায় সব থেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে সব থেকে, এবং সর্বপ্রথম কলকাতায় কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্যই ভ্যাকেন্সিস রয়েছে, কলকাতায় প্রত্যেকটা পোস্টের জন্য ভ্যাকেন্সিস রয়েছে। তারপরে দেখো তোমাদের বাদ বই দেখে নাও, এই হচ্ছে জায়গায় তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে, হয়ে গেল। আচ্ছা, এরপর চলে যাচ্ছে এইখানটায় হাউ টু অ্যাপ্লাই অনলাইন ফ্রম
কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে? স্টেপ 1, না তোমরা আরআরবি এনটিপিসি অ্যাপ্লিকেশন 2024 লিঙ্কে ক্লিক করছো। তারপর দেখো স্টেপ 2, না কমপ্লিট আরআরবি এনটিপিসি রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আর ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু কমপ্লিট করছো। স্টেপ 3, না ইউ উইল গেট আরআরবি এনটিপিসি ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ান টাইম পাসওয়ার্ড তোমরা কিন্তু পাচ্ছ তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। তারপরে স্টেপ 4 হচ্ছে তোমাদের স্টার্ট ফিলিং রিমেইনিং, অর্থাৎ যত রকম পার্ট বাকি রয়েছে সেগুলো ফিল আপ করা শুরু করছো। তারপরে সাবমিট বাটন ক্লিক করার পর স্টেপ 5 এ গিয়ে আছেন, এবার তোমরা পে করছো। এবার যে পে যা আছে ইউপিআই ডেবিট কার্ড যা আছে সেটা করছো। স্টেপ 6 এ দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু একটা অ্যাডিশনাল ডিটেইলস, অর্থাৎ পার্ট 2 বলে একটা অ্যাডিশনাল ডিটেইলস তোমাদের দিতে হচ্ছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ভরতে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ চয়েস করছো, অর্থাৎ কোশ্চেন্স পেপারে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, ইংলিশ বাংলা দুটোই থাকবে, তুমি যে ল্যাঙ্গুয়েজ চাইছো সেই ল্যাঙ্গুয়েজ চুজ করে নিচ্ছ। এটাকে বলা হয় পার্ট 2 অ্যাডিশনাল পার্ট। এখানটা করার পর স্টেপ 7 কি, নেক্সট সিম্পলি আপলোডেড তোমার যত ডকুমেন্টস আছে স্ক্যান করছো। স্ক্যান করার পর তোমাদের কি হয়ে যাচ্ছে, যেখানে তুমি করছো তারাই সব করে দেবে। স্টেপ 8 হচ্ছে ফাইনালি ক্লিক অন দ্য ডিক্লারেশন বক্স টু ফাইনাল সাবমিশন অফ দ্য আরআরবি এনটিপিসি অ্যাপ্লিকেশন ফর্ম 2024, অর্থাৎ যেখানে তোমরা একদম ফাইনালি ক্লিক করে দিচ্ছ যে চলো আমার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন করা হয়ে গেছে। স্টেপ 9 কি, এটা অপশনাল, যে টেক এ প্রিন্ট আউট, তুমি প্রিন্ট আউট করতে পারো না করতে পারো, এটা অপশনাল। তো এই গেল তোমাদের কিভাবে তোমরা মানে সিলেবাস জেনে গেলে কিভাবে আপলোড করো, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করছো, তারপরে কোথায় কত পোস্ট রয়েছে। এবার অ্যাডমিট কার্ডটা দেখে নাও। এবার এখানটা দেখে নাও ফি তো তোমরা জানো, ফি নিয়ে আর বলছেন, দেখতেই পাচ্ছ ফি। আচ্ছা, এরপরে তোমরা যাচ্ছে এইখানটা এলিজিবিলিটি, তোমরা জানো তোমাদের বয়স, আন্ডার গ্র্যাজুয়েট, এইচএস, এজ লিমিট তো তোমরা জানো, তোমাদের সব বলাই আছে, এগুলো নিয়ে বারবার খাটবো না। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, এটা তোমরা জানো। কোনো রকম আইটিআই করা লাগবে না, পরিষ্কার দেখে নাও, কোনো রকম আইটিআই দরকার নেই, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও। মেডিকেল স্ট্যান্ডার্ডস দেখতে পাচ্ছ, এখানে বুঝতে পারবে না হয়তো তোমরা, তবুও দেখে নেবে। ফিজিক্যালি ফিট অন অল রেসপেক্ট, অর্থাৎ কোন কোন দিক থেকে তোমাকে ফিজিক্যাল থাকতে হবে, ঠিক আছে, এগুলো দেখে নাও। তারপর চলে যাচ্ছে এখানটায় ইম্পর্টেন্ট ডেটস, মানে তোমাদের যে ইয়ে করছো সেপ্টেম্বর 7 হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, হচ্ছে তোমাদের নোটিফিকেশনের ডেট দিয়েছিল। তারপরে স্টার্ট করছে 14 তারিখ, ক্লোজ হচ্ছে 21 তারিখ, এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম ক্লোজেস হচ্ছে তোমাদের 13 তারিখ, দেখো অক্টোবরের 13 তারিখ কিন্তু ফর্মটা ক্লোজ হচ্ছে। আর তারপরে তোমাদের চলে যাচ্ছে ইউজি লেভেল, অর্থাৎ ইউজি লেভেলে যারা আছে আন্ডার গ্র্যাজুয়েট তারা দেখো অক্টোবরের 20 তারিখ। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছ পেমেন্ট ডেট, অর্থাৎ পেমেন্ট যে ডেটটা আছে সেই পেমেন্ট ডেট এত তারিখের মধ্যেই করতে হবে, 14 থেকে 15। আর তোমাদের দেখে নাও, এই হচ্ছে 16 অক্টোবর, একই ব্যাপার, আলাদা কিছু নেই এগুলো। এবার যেগুলো তোমাদের রেজাল্ট কবে বেরোবে এগুলো সব আপডেট শুনো, অর্থাৎ আপডেট করে দেবে, এখানটা দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। নেক্সট অ্যাডমিট কার্ড কখন পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পরিষ্কার করে কিন্তু মার্কিং করা আছে যে অ্যাডমিট কার্ডটা কখন পাচ্ছ, যে নভেম্বর, অর্থাৎ এখানটা দেখো লাস্ট উইক, দেখেন এখানটা হচ্ছে দ্য লাস্ট উইক অফ নভেম্বর, তোমরা এই টাইমটা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। আর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। ওকে, চলো এখানে কমপ্লিট হচ্ছে, তোমরা অ্যাডমিট কার্ডটা কখন পাচ্ছ, এভাবে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিই। চলো, দেখতে পাচ্ছ এখানে আছে যে হাউ টু ডাউনলোড আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড। দেখতে পাচ্ছ যে তোমরা সাইটে ভিজিট করছো, দাঁড়াও, সাইটে ভিজিট করছো, তারপরে কি ডাউনলোড, অর্থাৎ ক্লিক টু ডাউনলোড আরআরবি এনটিপিসি অ্যাডমিট কার্ড লিঙ্ক, তারপরে লগ ইন করছো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে, তারপরে ক্লিক অন দ্য সাবমিট বাটন, তারপর তোমার আরআরবি অ্যাডমিট কার্ডটা বেরিয়ে যাচ্ছে, স্ক্রিনে চলে আসছে, তারপর তুমি ডাউনলোড করে নিচ্ছ। ব্যাস, এই হচ্ছে সিস্টেম অ্যাডমিট কার্ড ডাউনলোড করা। তো আশা করছি এখানে দেখতে পাচ্ছ, তারপর তুমি রেডি ফর এক্সাম, অর্থাৎ এবার এই হচ্ছে মানে সিস্টেম, যে তোমাদের সিলেবাস বলে দিলাম, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোথায় কত পোস্ট রয়েছে, কলকাতায় বেশি রয়েছে মাথায় রাখবে, অ্যাডমিট কার্ড কখন পাচ্ছ নভেম্বরের শেষের দিকে, এবং তুমি কিভাবে ডাউনলোড করছো। আশা করছি এখানকার মধ্যে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে গেলে। এবার একটুখানি তৈরি হও, যে তোমরা জেনে গেছো যে তোমাদের অ্যাডমিট কবে পাচ্ছ, পরীক্ষা কবে আছে জেনে গেছো, সময় কতদিনে দেখতেই পাচ্ছ, তার মধ্যে কম্পিউটার সার্টিফিকেট না থাকলে বার করে নাও, রেডি হও, ভালো করে পড়ো, চলো।